আসসালামু আলাইকুম সালাতুল্লাহ। আমি ভেজিনাল ড্রাইনেস রোগে আক্রান্ত, সেই কারণে স্বামীর প্রতি আগ্রহটা একেবারেই নাই। কোনো বোন প্রশ্ন করছেন, তার হক ততটা আদায় করতে পারছে না। ডাক্তার বলেছে এটা প্রাকৃতিক চিকিৎসা করেও আগের মতো ফল পাবেন না। স্বামীর সামর্থ্য নেই যে সে আরেকটা বিবাহ করবে। কেন? আল্লাহর উপর ভরসা করেন, বিবাহ করলে বরকত হয়। বিবাহ করে কেউ গরিব হয়ে গেছে এটা যদি ধারণা রাখে, এটা করার বিরোধী কথা। বিবাহ করেন আপনি হালাল পন্থায়, ওতে বরকত হবে এই ইয়াকিনের সাথে। সূরা নূরে আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যারা অবিবাহিত অথবা বিয়ে করেছে কিন্তু তাতে সে শান্তি পাচ্ছে না, তাতে তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না, অথবা তার মনের চাহিদা পূরণ হচ্ছে না, আর সে যদি বিয়ে করে আর অভাবীও থাকে, ইয়াকুনু ফুকারা, গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু দুনিয়ার স্বার্থ নেই, গুনাহ থেকে বাঁচার জন্য এবং তার আপনার সততা আরও বৃদ্ধি করার জন্য এবং হিতাকাঙ্ক্ষী হয়ে ইত্যাদি যদি ভালো সৎ নিয়ত থাকে আর অভাবীও থাকে, আল্লাহ বলছে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দেবেন। গরিব, এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে তাফসীর করতে বলেছেন, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কোনো গরিব মানুষ যদি সচ্ছল হতে চায় তো বিয়ে করুক, বিলম্ব করিয়েন না, রিজিকের রাস্তা খুলবে। আর অধিকাংশ মানুষ পরীক্ষিত, কিন্তু এটি বিয়ের আগে টাকা পয়সা জমাতে পারত না। আমরা নিজেদের ক্ষেত্রে বিয়ের আগে টাকা পয়সা থাকতো না আমাদের পকেটে, কিন্তু বিয়ের পরে যখনই বিয়ে হইলো তারপরে ছেলে মেয়ে যেমনই বাড়তে আছে, তো আল্লাহ রুজি বাড়াইতে আছে, আল্লাহ রুজি বাড়াইতে আছে। এইভাবে এটি গাইবী জিনিস আসলে। তো বলছেন যে আমি যখনই তাকে ডাকি সে সাড়া দেয় না, আবার সে যখন ডাকে যদি আমি সাড়া না দিই তখন হাদিস ফিট করে বলে আমি তার ডাকে সাড়া না দিলে লানত দিবে ফেরেশতারা। হাদিস আছে, আমার ডাকে সে যে সাড়া দিল না সেক্ষেত্রে কি একই হাদিস ফিট হবে? দয়া করে জানাবেন। জি, এইরকম কোনো হাদিস নেই, সেই জন্য ওই হাদিস ফিট করা যাবে না। তবে যদি শারীরিক চাহিদা থাকে, সক্ষম হয় একজন স্বামী, আর স্ত্রী যদি ডাকে বা স্ত্রী আগ্রহী হয়, তাহলে তার ডাকে সাড়া দেওয়া তার কর্তব্য, উচিত। কারণ বিবাহর মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাহসিনুল ফরজ, লজ্জা স্থানকে সুরক্ষিত করা নিজের, স্বামীর এবং স্ত্রীর উভয়ের। আপনি আপনার স্ত্রীকে গুনাহ থেকে রক্ষা করবেন আর আপনার স্ত্রী আপনাকে গুনাহ থেকে রক্ষা করবে। ফাফুন নফস, এটি হচ্ছে বিয়ের মুখ্য উদ্দেশ্য। বিয়ের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমার বিস্তারিত একটি আলোচনা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস স্মরণ করতে, সাদ্দু ওয়াকার, মধ্যম পন্থা অবলম্বন করেন। আপনিও ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবেন, যদিও মনটা না চাই, আপনার রোগের কারণে, আর সেও যেন আপনার ডাকে সাড়া দেয়। দুই দিকে যদি দুই কর্নারে বসে থাকে আর যদি দুইজনে কথা বলতে চায় আর একজন আরেকজনের কথা শুনে না, তো একজন শুধু এগিয়ে আসলে কাজ হবে না। দুই দিক থেকে দুজন একটু এগিয়ে এসে মিডিল পয়েন্টে এসে কথা বললে বা কাছাকাছি হলে এটা ভালো হবে বেশি। এই জন্য দুই দিক থেকেই এই সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রয়োজন রয়েছে বিয়ে করা, তাদের আল্লাহ বিয়ে করা তৌফিক দান করেন।